নরসিংদীর মাধবদীতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারী ও ইসলামের দুশমনদের ফাঁসি এবং দেশবিরোধী চক্রান্ত প্রতিহতকরণের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত। গতকাল ১৩ জানুয়ারি রোজ সোমবার নরসিংদীর মাধবদী বাসস্ট্যান্ডে প্রাণপ্রিয় নবীজির অবমাননাকারীদের ফাঁসি সহ ১৫ দফা দাবিতে সমাবেশ করেছে ইনসাফ কায়েমকারী ছাত্র সমাজ জনতা। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশটি শুরু হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তাগণ বলেন, মহান আল্লাহ তাআলা উনার হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সৃষ্টি জগতের কল্যাণে সম্মানিত পবিত্র দ্বীন ইসলাম হাদিয়া করেছেন। কিন্তু বর্তমান সময়ে কিছু শয়তানের অনুসারী ইসলামের চিরশত্রু ইহুদি মুশরিক, কাফির মুনাফিকরা কখনো বক্তা, কখনো সংস্কৃতিবাদী ইত্যাদি বিভিন্ন রূপে আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি করার অপচেষ্টা করে যাচ্ছেন। দাবিতে বক্তারা বলেন, পাঠ্যসূচিতে এবং শিক্ষানীতি বিষয়ে শতকরা ৯৮% মুসলমানের এই দেশে অবশ্যই দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাষ্ট্রীয়ভাবে অতি দ্রুত ইন্টারনেটে অশ্লীলতা বন্ধ করতে হবে। শতকরা এই ৯৮% মুসলমানের দেশে পবিত্র শবে মেরাজের ছুটিকে বাধ্যতামূলক করতে হবে। যাকাত আদায় করা হচ্ছে ফরজ, যাকাত হক স্থানে প্রেরণ করতে হবে। ইসকন সনাতন বিদ্যার্থী সংসদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বিদ্যানন্দ সহ হিন্দুত্ববাদী সকল সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ইসকন নেতা সন্ত্রাসী চিন্ময় এবং তার সহযোগী সহ সকল উগ্র সন্ত্রাসী হিন্দু নেতাদের ফাঁসি দিতে হবে। বিদ্যানন্দ ফাউন্ডেশনকে কোনো প্রকার সাহায্য বা সহযোগিতা করা যাবে না। উপজাতিদেরকে কখনোই আদিবাসী বলা যাবে না। ভারতীয় এবং বিদেশি সব ধরনের আগ্রাসন প্রতিহত করা সহ সর্বমোট ১৫টি দাবি উপস্থাপন করেন এবং সর্বশেষ উক্ত বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সুদৃষ্টি কামনা করেন। রিপোর্ট তৈবুর রহমান ভূঁইয়া।